আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিল্প উদ্যোগ বা এন্টারপ্রেনিউরশিপ এই বইয়ের ক বিভাগের যে সাজেশনটা রয়েছে সেটা দেব। আপনাদের সবগুলো বইয়েরই সাজেশন আমাদের দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই। এটা লাস্ট বই। সো আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো থেকে আপনাদের বাকি বইয়ের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারেন। এখানে অধ্যায়ভিত্তিক প্রশ্ন সাজেশন রয়েছে, প্রশ্নভিত্তিক সাজেশন রয়েছে, ম্যাথের সাজেশন আলাদা রয়েছে এবং ক বিভাগের সাজেশন আলাদা রয়েছে। এইটা হচ্ছে ক বিভাগের সাজেশন। তো সাজেশনটার শুরু করার পূর্বে ২-১ টা ইনস্ট্রাকশন দিয়ে দিই যেন বুঝতে পারেন কিভাবে সাজেশনটা রেডি করা হয়েছে। যে প্রশ্নগুলোতে আমি ডাবল টিক চিহ্ন দেব। এগুলো শুধুমাত্র যারা পাস করতে চায়, যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চায় এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চায় সকল শিক্ষার্থীরা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আপনারা পড়ে নিবেন। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চায় তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আপনারা পাশাপাশি পড়ে নিবেন। এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিল্প উদ্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের সাজেশন দেই। হ্যাঁ, তো ১ম প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিল্প উদ্যোক্তার সংজ্ঞা দাও বা শিল্প উদ্যোক্তা কাকে বলে? এই যে ডাবল চিহ্ন দিয়েছি, যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায় এবং এ প্লাস পেতে চায়, সকল শিক্ষার্থীরাই এই প্রশ্নটা এবং উত্তরটা মুখস্থ করবেন। আমি যেগুলো রেকমেন্ড করে দেব এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই। আশা করা যায় বুঝতে পেরেছেন। আর যেমন এখানে প্রশ্ন রয়েছে শিল্প উদ্যোগ মডেল কি বা কাকে বলা হয়? এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরাই এই প্রশ্নটা পড়বে মানে মুখস্থ করবে। আর এটা সবাই পড়বে। ফার্স্ট ক্লাস, এ প্লাস, শুধু পাস সবাই। তো এখন ইআরজি এর তত্ত্বের প্রবক্তা কে? এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই মুখস্থ করতে হবে। অভিবাসী উদ্যোক্তা কাকে বলে? সুযোগ সন্ধানী উদ্যোক্তা কাকে বলে? এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা কি করবেন? অবশ্যই পড়ে নিবেন। এরপরে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন উদ্যোক্তা কাকে বলে? এরপরে হচ্ছে খণ্ডকালীন উদ্যোক্তা কাকে বলে? লাল ফিতার দৌরাত্ম্য কাকে বলে? কৃতিত্বার্জনের চাহিদা তত্ত্ব কে দিয়েছেন? কৃতিত্বার্জনের চাহিদা কাকে বলে? দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তা কে? প্রত্যাশা তত্ত্বের জনক কে? ওয়াই এবং এক্স তত্ত্বের জনক কে? হ্যাঁ, অনুকরণ প্রিয় উদ্যোক্তা কাকে বলে? সামাজিক উদ্যোক্তা কাকে বলে? একক শিল্পীয় উদ্যোগ কাকে বলে? বেসরকারি শিল্প উদ্যোগ কাকে বলে? সরকারি শিল্প উদ্যোগ কাকে বলে? স্পিন অফ শিল্প উদ্যোগ কাকে বলে? আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেই সাথে 3rd ইয়ারের মানে ৩য় বর্ষের বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই সাবজেক্টগুলো প্রতিটি সাবজেক্ট মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল ব্যাচ, প্রাইভেট ব্যাচ খোলা হয়েছে আপনাদের জন্য। আপনারা যদি চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে এই ভিডিওটার নিচেই কমেন্ট করতে পারেন অথবা সরাসরি ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অনলাইন শর্ট কোর্স যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে। আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসছি। ২য় অধ্যায়, শিল্পোদ্যোগীয় পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ। তো এখানে পরিবেশ কি এবং শিল্প উদ্যোগ পরিবেশ কাকে বলে, ব্যবসায় পরিবেশ কাকে বলে, হ্যাঁ, তারপরে রাজনৈতিক পরিবেশ কাকে বলে, পরিবেশ বিশ্লেষণ বলতে কি বোঝায়, মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কাকে বলে, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভৌগোলিক পরিবেশ কি বা কাকে বলে, তারপর হচ্ছে পাস্টের সংজ্ঞা দাও, হ্যাঁ, তারপরে পাশে সামষ্টিক পরিবেশ কি বা কাকে বলে, প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে এবং কৌশলগত অংশীদার কাকে বলে। এই প্রশ্নগুলো আপনাদের ২য় অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি ৩য় অধ্যায়, ক্ষুদ্র ব্যবসায় পরিচিতি। তো এই অধ্যায়টা শুরু করার পূর্বে একটা জিনিস আপনাদের দেখায় দিই, সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা ফেসবুকে গ্রুপ খুলেছি, নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা যদি চান তাহলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। এই গ্রুপে আমাদের সবগুলো ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। আর আপনারা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভাইবার স্পেশাল ব্যাচ যুক্ত হতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে
একদমই অল্প সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের কোর্স যুক্ত হতে পারেন। আর আপনারা যদি এই সাবজেক্ট সহ অন্যান্য সাবজেক্টের পিডিএফ সাজেশন চান, সেক্ষেত্রে পিডিএফ সাজেশন গ্রুপে যুক্ত হবেন এবং আপনারা ফ্রি লাইভ ক্লাস প্রয়োজন হলে আপনাদের, সেক্ষেত্রে আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে যুক্ত হয়ে আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে পারেন। আর আপনারা যদি ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে মারুফ99 লিখে সার্চ করলে আমাদের এই চ্যানেলটি চলে আসবে। এই চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। চলুন তাহলে সাজেশনের পরবর্তী অংশে আসা যাক। তো এখানে বলা হয়েছে ক্ষুদ্র ব্যবসায় কাকে বলে বা কি? এরপরে উৎপাদনকারী ক্ষুদ্র প্রতিষ্ঠান কাকে বলে? ক্ষুদ্র শিল্প কাকে বলে? খুচরা ব্যবসায় কাকে বলে? জিডিপি কাকে বলে? এই প্রশ্নটা আগেই অন্য বইয়েই আপনাদের দেওয়া হয়েছে, জিডিপির অংশটা। এর পরবর্তীতে রয়েছে কুটির শিল্প কাকে বলে? তারপরে মূলধন কাকে বলে? এরপরে বিসিক কাকে বলে? শিল্পের বিকেন্দ্রীকরণ কি বা কাকে বলে? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা, প্ল্যানিং অফ স্মল বিজনেস, এই অংশের সাজেশন দেব। এখানে বলা হয়েছে শর্ট কি, শর্ট বিশ্লেষণ কি, গুরুত্বপূর্ণ। পরিকল্পনা কি, ব্যবসায়ের ক্ষেত্রে নৈতিকতা কি, বাজেট কাকে বলে, আর্থিক বিবরণী কাকে বলে, এবং ব্রেক ইভেন মূল্য নির্ধারণ কি, প্রকল্প কাকে বলে এবং মাইডাস কাকে বলে, ওয়াই টাইপ প্রকল্প কি, পরীক্ষামূলক প্রকল্পের সংজ্ঞা দাও, একক সত্তা বলতে কি বোঝায়, অভিপ্রায় কি, কৌশল কি এবং বাহ্যিক পটভূমি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি পঞ্চম অধ্যায়ে, ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থান, ফাইন্যান্সিং স্মল এন্টারপ্রাইজ। তো এখানে ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন কি, তারপরে হচ্ছে আর্থিক পরিকল্পনা কি, এরপরে শিডিউলিং কাকে বলে, অর্থসংস্থানের প্রধান উৎস কয়টি ও কি কি, স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি, এরপরে বাজার শেয়ার কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পাশে রয়েছে সবিরাম উৎপাদন প্রক্রিয়া কি, ট্রাস্ট কি বা কাকে বলে, প্রভিডেন্ট ফান্ড কাকে বলে, ফ্যাক্টরিং কাকে বলে, ইকুইটি মূলধন কাকে বলে, চলতি মূলধন কাকে বলে, এরপরে চলতি মূলধন চক্র কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবং এপাশে ব্যাংক ঋণ কাকে বলে, নগদ ঋণ কাকে বলে, জমাতিরিক্ত ঋণ কাকে বলে, বন্ধকি ঋণের সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি অবচয় কাকে বলে, বহুবিধীকরণ নীতি কাকে বলে, নিট নগদ প্রবাহ কাকে বলে। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচিত হয়। রুটিন বা গতিপথ কাকে বলে, এরপর হচ্ছে মূলধন বাজার কি বা কাকে বলে, এরপরে ন্যূনতম মূলধন কাকে বলে। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়ে চলে এসেছি আমরা, সৃষ্টিশীলতা এবং বাজারজাতকরণ ধারণা, ক্রিয়েটিভিটি অ্যান্ড মার্কেটিং আইডিয়া। তো এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সৃজনশীলতা বলতে কি বোঝায়, ধারণা সৃষ্টি বলতে কি বুঝো, পণ্য বলতে কি বোঝায়, শ্রম বলতে কি বোঝায়, নতুন পণ্য কাকে বলে। এবারে পণ্যের বৈশিষ্ট্যগুলো কি কি, পণ্যের জীবনচক্র কাকে বলে, পণ্যের জীবনচক্রের ধাপ কয়টি ও কি কি, ভোগ্য পণ্য কাকে বলে, বাজারজাতকরণ কাকে বলে, বর্ধিত পণ্য কাকে বলে, পণ্য মিশ্রণ কাকে বলে, শপিং পণ্য কাকে বলে। এগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে পণ্য উন্নয়ন কাকে বলে এবং প্রমোশন পদ্ধতি মিশ্রণ কি, মার্কেটিং প্রমোশন প্রসার কাকে বলে, বিক্রয় প্রসার কাকে বলে, ব্যক্তিক বিক্রয় কাকে বলে, মোড়কীকরণ কাকে বলে, বিজ্ঞাপনের সংজ্ঞা দাও বা বিজ্ঞাপন কাকে বলে, কার্যাদেশ বা ডিসপ্যাচিং কি বা কাকে বলে। পাশাপাশি এপাশে রয়েছে অযাচিত পণ্য কাকে বলে, বাজারজাতকরণ প্রক্রিয়া কাকে বলে, অস্থায়ী পণ্যের সংজ্ঞা দাও, কুপন কাকে বলে, প্রিমিয়াম পণ্য কাকে বলে, এসএমই বলতে কি বোঝায়, কর্মকৌশল কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এপাশে রয়েছে চেকলিস্ট পদ্ধতি কাকে বলে, ফ্র্যাঞ্চাইজিং পদ্ধতি কাকে বলে। এটা আগেও অন্য বইয়েও আপনাদের এই প্রশ্নটাই, সেম প্রশ্নটা রেকমেন্ড করা হয়েছে। ই মার্কেটিংটাও আগেই রেকমেন্ড করে দেওয়া হয়েছে, এটা পড়ে নেবেন।
পাশাপাশি সপ্তম অধ্যায়ে আমরা চলে আসছি বাংলাদেশের শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিল্প উদ্যোগ উন্নয়ন চক্র কাকে বলে, শিল্প নীতি কাকে বলে, কেস স্টাডি কাকে বলে, শিল্প কাকে বলে, সংরক্ষিত শিল্প কাকে বলে, মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অগ্রাধিকার প্রাপ্ত শিল্প বলতে কি বোঝো, কুটির শিল্প কাকে বলে এবং বাংলাদেশে কত ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল, বাংলাদেশে প্রথম কবে শিল্প নীতি গৃহীত হয় এবং বাট্টাকরণ কাকে বলে। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে অষ্টম অধ্যায়ে চলে আসি আমরা ব্যবসায় দলিলপত্র সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণ। ট্রেড লাইসেন্স কাকে বলে, মূল্য সংযোজন কর বা ভ্যাট কাকে বলে বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এরপরে ট্যাক্স, বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে, 1991 এই সালে। এরপর ব্যাংক হিসাব কাকে বলে, সম্পূরক কর কাকে বলে, কর সঞ্চয়ী হিসাব কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে বিল অফ লেডিং কাকে বলে, প্রত্যয়পত্র কাকে বলে, হ্যাঁ, তারপর অংশীদারি চুক্তিপত্র কি, পরিদর্শন সার্টিফিকেটের সংজ্ঞা দাও, বীমা পলিসি কাকে বলে, ট্রেড সিক্রেট কাকে বলে, বিবরণপত্র কি, ফাউন্ডেশন কি, তারপরে হচ্ছে নিবন্ধনপত্র কি, চালানি রসিদ কি, আগামপত্র কি, তারপরে হচ্ছে কপিরাইটিং কি, জিএনপি কি, ট্রেডমার্ক কাকে বলে। এটা তো আগেই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে রয়েছে প্যাটেন্ট কাকে বলে, মেধাস্বত্ব বলতে কি বোঝায়, ঘূর্ণায়মান প্রত্যয়পত্র কাকে বলে এবং বিইপিজেড এটাও আগে দেওয়া হয়ে গেছে। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি অষ্টম অধ্যায় কমপ্লিট। এখন আমরা নবম অধ্যায়ে আসছি, ব্যবসায় পরিকল্পনা লিখন, রাইটিং আ বিজনেস প্ল্যান। তো এইখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসায় পরিকল্পনা হচ্ছে একটি দলিল যা উদ্যোক্তার ব্যবসায় সফলতা অর্জনের পথ পরিক্রমান মানচিত্র প্রদান করে। উক্তিটি কে প্রদান করেন, সিএমও এর পূর্ণরূপ কি, সিপিএম এর পূর্ণরূপ কি। আর পাস তো অন্য বইয়ে দেওয়া হয়ে গেছে আপনাদের, এটা আপনারা পড়ে নিতে পারেন। পিইপি এটাও অন্য বইয়ে দেওয়া হয়ে গেছে, পার্ট অন্য বইয়ে দেওয়া হয়ে গেছে। ইম্প্যাক্ট এর পূর্ণরূপ কি, বিআইএম এর পূর্ণরূপ কি, এটা অন্য বইয়ে দেওয়া হয়ে গেছে। আইএসও এর পূর্ণরূপ অন্য মানে আপনাদের ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। ডাব্লিউটিও এটা অন্য দেওয়া হয়ে গেছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এনজিও এর পূর্ণরূপ এটাও দেওয়া হয়ে গেছে। মানে এগুলো ইতিমধ্যেই আপনাদের অন্যান্য বইগুলোর যে ক বিভাগের প্রশ্নগুলো রয়েছে সেগুলোতেই রেকমেন্ড করা হয়ে গেছে। তো সেই হিসাবে ওইগুলো পড়লে এটা অটোমেটিক্যালি আপনাদের জন্য হয়ে যাবে। এরপরে হচ্ছে জিএসপি সুবিধা কি, জিএসপি এর পূর্ণরূপ কি, এইগুলোও কিন্তু আগে দেওয়া হয়ে গেছে। টিন, খালি এটা দেওয়া হয়নি। টিন মানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, হ্যাঁ, তো এটা কি এবং টিনের পূর্ণরূপ ইজ দ্য ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং বিএসসিআইসি এটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। এর পূর্ণরূপ কি আপনাদের এটা কি করতে হবে, লিখতে হবে। তো আপনাদের সাজেশন এখানেই শেষ। তো সাজেশনটা তো যেহেতু শেষ, আমি আরেকটা বিষয় দেখাই দিয়ে আপনাদের শেষ করে দিচ্ছি। আপনারা যদি ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে চান, মারুফ 99 লিখে সার্চ করলেই আপনারা আমাদের চ্যানেল খুঁজে পেয়ে যাবেন। আর যদি আপনারা আমাদের ফ্রি ক্লাস চান, বিবিএ ফ্রি ক্লাস লাইভ বিবিএ ফ্রি লাইভ ক্লাস গ্রুপে যুক্ত হবেন। পিডিএফ সাজেশন প্রয়োজন হলে পিডিএফ এর গ্রুপে যুক্ত হবেন। আর আপনারা যদি ভাইবার জন্য স্পেশাল প্রস্তুতি নিতে চান, মাত্র 3 ঘন্টায় সুন্দর করে আপনাদের স্পেশাল প্রস্তুতি নেওয়ায় দেওয়া হবে। আপনারা আমাদের ভাইভা কোর্স যুক্ত হতে পারেন। আর আপনারা যদি চান প্রজেক্ট ম্যানেজমেন্ট মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ইতিমধ্যে 57 জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে ক্লাস করছে। আপনারা চাইলে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেরও প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে 116 জন শিক্ষার্থী আমাদের গ্রুপে ক্লাস করছে। আপনারা আপনাদের স্কিল বিল্ড আপ করার জন্য আমাদের এই গ্রুপটা বেছে নিতে পারেন। সাথে সাথে সবচেয়ে কঠিন সাবজেক্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি যদি নিতে চান, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। 225 জন শিক্ষার্থী ইতিমধ্যেই আমাদের এই ব্যাচে ক্লাস করছে। এটা আপনাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আর আপনারা যদি চান আমাদের সবগুলো ফ্রি সার্ভিস একসাথে পাবেন, বা আমাদের সবগুলো ফ্রি সার্ভিস যদি একসাথে পেতে চান, সেক্ষেত্রে আপনারা বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে আমাদের গ্রুপ রয়েছে। আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের সবগুলো ফ্রি সার্ভিস এই গ্রুপে দেওয়া হয়ে গেছে। তো সাজেশন আপনাদের ক বিভাগ দেওয়া শেষ, অন্য বিভাগের সাজেশনগুলো কিছু দেওয়া হয়েছে, কিছু এখনও দেওয়া হয়নি। আপনারা যদি সবগুলো সাজেশন পেতে চান, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলে যুক্ত
হয়ে থাকতে পারেন। এবং যদি আপনারা চান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভাইভার শর্ট কোর্স করতে, তাহলে আমাদের কাছে এই ভিডিওটার নিচেই কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি ইনবক্স করতে পারেন, অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের পরবর্তী পদক্ষেপ আপনারা নিতে পারেন সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।